অ্যাপসের মাধ্যমে যে একটা অ্যাপস দেখাবো আপনাদেরকে আমি এবং কিছু ভিডিও করে দেখাবো, জাস্ট আপনার ফটো দিয়ে এত সুন্দর করে ইফেক্ট দিয়ে আপনারা কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন খুব শর্টকাটের মাধ্যমে কিন্তু। এবং এই অ্যাপসের নামও কিন্তু শর্টকাট। তো আমি কিন্তু আপনাদেরকে অ্যাপসে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে এটার যে ইন্টারফেসটা সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে অ্যালাউ চাইবে, অ্যালাউ চাইলে পরে তারপরে এরকম ইন্টারফেস আসবে এবং উপরে ক্রিয়েট অপশন, নিচে থাকবে প্লাস অপশন। তো আপনারা উপরে ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনাদের যে ভিডিও বা গ্যালারি সেই অপশনটা চলে আসবে। তো এখান থেকে আপনি কিন্তু উপরে দেখতে পাচ্ছেন যে ভিডিও বা ফটো আপনি দুটাই কিন্তু এডিট করতে পারবেন। তো আপনি এখান থেকে ফটো এডিট করতে পারবেন, খুব ভালোভাবে কিন্তু ফটো এডিট করা যায়। আর এটা কিন্তু আপনি বলতে পারেন যে এক কথা ক্যাপকাটের মতো। আর এটা ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এত ধরনের ইফেক্ট পাবেন এটার মধ্যে। এক কথা আপনি যদি টিকটক, ফেসবুক এর রিলস ভিডিও এবং শর্ট ভিডিওগুলি আপনি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই অ্যাপসটা বেশি কার্যকারী হবে ভিডিও এডিট করার জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার ফটো দিয়ে যেহেতু আমি ভিডিও তৈরি করবো, তার কারণে আমি কিন্তু 2-4-5টা ভিডিও ফটো কিন্তু নিয়ে নেবো এক জায়গায়। নিয়ে কিন্তু এখান থেকে আপনাদেরকে আমি অনেকগুলি কিন্তু ইফেক্ট দেখাবো। সেই ইফেক্টগুলি সবগুলি কিন্তু ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। যে ইফেক্টগুলি কিন্তু অন্য অন্য অ্যাপসের মাধ্যমে কিন্তু টাকা দিয়ে কিনে নিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে আমার যেই লেয়ারে ক্লিক করলে পরে এখানে দেখতে পাবেন যে আমার এই ফটোটাকে আমি কোন স্টাইলে দেখতে চাই, আপনি এটা কিন্তু এখানে সেট করতে পারবেন। যখন আপনি ভিডিওটা প্লে করবেন তখন কোন কোন ধরনের আপনি স্টাইলগুলি কিন্তু এখানে সেট করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ফটোতে যখন এগুলি সেট করবেন তখন কিন্তু আমরা সেই ফটোটা দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় হবে, কিন্তু ভিডিওটা কিন্তু অনেক পরিমাণে ভিউ আনতে পারবে। আপনি যদি সেটা টিকটকে আপলোড করেন বা ফেসবুক রিলসে যেখানে আপলোড করেন না কেন, সেই ক্ষেত্রে কিন্তু ভিউর পরিমাণটা বেশি থাকবে। তো এখান থেকে আমি আপনাদের যেটা বলবো, আপনাদের যদি এভাবে করা হয়ে যায় তারপরে কিন্তু আপনারা এখান থেকে যে কাজটা করবেন, এখানে কিন্তু এক কথা আপনি যে ফটো অ্যানিমেশন স্টাইলগুলি কিন্তু অভাব নাই, অনেক আছে। আর এখান থেকে কিন্তু আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি। তা আমরা যদি এখান থেকে ইফেক্ট অ্যাড করতে চাই, তাহলে কিন্তু আমাদের যে ফটোর যে লেয়ার অপশনটা আছে সেটা যদি আমরা ক্লিক করবো, এখানে ক্লিক করলে কিন্তু আমার নিচের দিকে এই ধরনের ইফেক্ট যে অপশনটা এটা কিন্তু চলে আসবে। আপনাদেরকে আমি খুবই শর্টকাটে দেখাচ্ছি, কারণ এই অ্যাপসটার অনেক কাজ আছে। আরও পরবর্তীতে আমি কিন্তু ভিডিও আনার চেষ্টা করবো। আপনাদের যদি এটা ভালো লাগে অবশ্যই কিন্তু আপনার কমেন্টে বলতে ভুলবেন না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইফেক্টের অভাব নাই। এক কথায় আপনি কত ধরনের ইফেক্ট নিতে পারবেন, এখান থেকে অনেক ইফেক্ট আছে। এখান থেকে আপনি চারা করে চেঞ্জ করে কিন্তু ইফেক্ট সার্চ করে আনতে পারবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য তারা কিন্তু অনেক যে সমস্ত ইফেক্টগুলি কিন্তু টাকাতে কিনতে হয়, সেই সমস্ত ইফেক্টগুলি তারা কিন্তু ফ্রিতে এখানে দিয়ে রেখেছে। এগুলি কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারছেন। তো এখান থেকে প্রত্যেকটা ইফেক্টে যদি আমি ক্লিক করি, এটা কিন্তু ইন্টারনেটের প্রয়োজন হবে, তখন কিন্তু ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ইফেক্ট কিন্তু অ্যাড করতে পারবেন। আমি আপনাদেরকে জাস্ট একটা করে দেখাচ্ছি। তো এক কথা আপনি এখানে এইভাবে কিন্তু বহুত ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো প্রত্যেকটা ফটোতে আপনি যখন এইভাবে করে নেবেন তখন কিন্তু সেটা আপনার দেখতে অনেক সুন্দর হবে। তো এখান থেকে আপনি চাইলে এখন মিউজিক অ্যাড করতে পারবেন। তো মিউজিক অ্যাড করার জন্য কিন্তু আমাদের কিন্তু আবারও যে ফটো লেয়ারে একটি ক্লিক করলে কিন্তু আমাদের নিচের দিকে কিন্তু মিউজিক অপশনটা চলে আসবে। তা আমাদের এখানে কিন্তু এই যে মিউজিক অপশনটা চলে এসেছে, এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে কিন্তু আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। আপনার ফোনে থাকা সমস্ত মিউজিক আপনি এখানে অ্যাড করতে পারবেন। তাছাড়া কিন্তু এখানে অনেক ভালো ভালো কিন্তু মিউজিক তারা দিয়ে রেখেছে, সেগুলো আপনি ফ্রিতে এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমি উপরটা যদি ক্লিক করে আপনাদেরকে দেখাই এখান থেকে, তো হয়তো মিউজিকের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে। তো যাই হোক, এখান থেকে কিন্তু এভাবে এটা ক্লিক করলে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে যাবে। এখানে অ্যাড করে কিন্তু আপনি আপনার যেই ভিডিওর যে লেয়ারটা যে বরাবর আছে সে বরাবর আপনি রেখে তারপরে কিন্তু বাকিটা কেটে ফেলবেন। এভাবে করে কিন্তু আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। আর টেক্সট এর ক্ষেত্রে আপনাদেরকে আমি দেখা যায় টেক্সট এর যে অ্যানিমেশন ইফেক্টগুলি এত পরিমাণে দেওয়া আছে, এক কথায় মানে আপনাদের কি বলবো। আপনি এখানে যদি টেক্সট লেখেন, টেক্সে আসার পর এখান থেকে যদি আপনি টেক্সট লেখেন, তাহলে কিন্তু আপনাদের যে টেক্সের যে লেখার কিবোর্ডটা সেটা কিন্তু চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা জাস্ট কিন্তু আপনাদের যে লেখাটা লিখবেন, লেখার পরে কিন্তু আপনি জাস্ট এখান থেকে কিন্তু আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আপনি এক কথা এখানে কিন্তু অনেক ধরনের ইফেক্ট যে স্টাইলগুলি সেগুলি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এক কথা এখানে আমার যেহেতু ইন্টারনেটের একটু সমস্যা, একটু আস্তে আস্তে কাজ করতেছে, যার কারণে কিন্তু এটা আসতেছে না। নিচের দিকে দেখতে পাবেন যে এখানে কিন্তু বহুত কিন্তু ইফেক্ট পেয়ে যাবেন। এক কথায় ইফেক্টের কোনো শেষ নাই। এত পরিমাণে ইফেক্ট কোনো অ্যাপসের মধ্যে কিন্তু আমি দেখি না যেগুলি ফ্রিতে পাওয়া যায়। তো এক কথা এখান থেকে যদি আপনাদের এটা ভালো লাগে, শুধুমাত্র আপনাদেরকে আমি বলবো যে আপনার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আপনাদের মাঝে আরও কিন্তু প্রতিনিয়ত আমি ভালো ভিডিও আনার চেষ্টা করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু আমি কোনো কিছু টেক্সটে লিখলে আমরা জাস্ট খালি আপনাদেরকে সেটা করে দেখালাম। তো এইভাবে আপনাদের এই টেক্সটটা কিন্তু অ্যাড করতে পারবেন। আর তো এই ভিডিওটাকে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে এখান থেকে কিন্তু একটা গ্যালারি চলে আসবে।
তো গ্যালারিতে গেলে পরে এখান থেকে আপনি যে কাজটা করবেন, আপনার এই অ্যাপসটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে কিন্তু আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্স নিচে দেখবেন, ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু আপনি এই অ্যাপসের যে লিঙ্কটা সেটা কিন্তু পেয়ে যাবেন এবং সেই অ্যাপসটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ফ্রিতে।